শাওনকে নিয়ে ভিডিও বানিয়েন না প্লিজ, আর করেন না, অনেক হয়েছে, অনেক হয়েছে। শাওনের মৃত্যু যেন আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে, কিন্তু সবাই আমাকে যে দোষ দিচ্ছে সেটা সত্যি আমার জন্য সহ্য করা খুবই কঠিন। আমি পরিষ্কারভাবে বলতে চাই এই ঘটনার জন্য আমি দায়ী নই। শাওন আমার খুব কাছের মানুষ ছিল, তাকে হারানোর কষ্টটা আমি কাউকে হয়তো বলে বোঝাতে পারবো না। অনুগ্রহ করে ভুল বুঝাবুঝি না বাড়িয়ে সত্যটা বোঝার চেষ্টা করুন। আমি নিজেও শাওনের জন্য শোকাহত, আপনাদের মতোই কষ্ট পাচ্ছি আমি। সবাই তার জন্য দোয়া করবেন। হ্যাঁ ভিউয়ার্স, শাওনের মৃত্যুর পর একাধারে সকলে ফারহানা বিথিকে দোষ দিচ্ছে। বিথির ভুলের জন্য এবং বিথির জেদের বলি হলেন শাওন। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ফারহানা বিথি। লজ্জায় কাউকে মুখ দেখাতে পারছেন না, বাড়ি দেখেও বের হতে পারছেন না। ফারহানা বিথি বললেন, আপনারা যতটা কষ্ট পাচ্ছেন ততটাই কষ্ট পাচ্ছি আমি, কিন্তু জন্ম মৃত্যু তো সবই আল্লাহর হাতে লেখা, এখানে তো আমার কোনো হাত ছিল না। পারলে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন। এভাবেই কাঁদতে কাঁদতে প্রকাশ্যে আসলো ফারহানা বিথি। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় শাওনের মৃত্যুর পেছনে কি ফারহানা বিথিকে দোষ দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।